আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো 3 শ্রমিক জঙ্গলের মধ্যে গাছ কাটতেছে, 3 বান্দরে দেখছে, বানরে চিন্তা করে আজকে মানুষের সাথে একটু বান্দরামি করব। তো 3 বানরে যুক্তি করছে, শ্রমিকরা গাছ কাটা বাদ দিয়ে দুপুরবেলা খাইতে গেছে। 3 বানর আসছে, এক বানর গাছের নিচে দাঁড়ায় করাতের লাঠি ধরছে, আর এক বানর গাছের উপর দাঁড়াইয়া করাতের লাঠি ধরছে। করাত দূরে 2 বানরের টানাটানি করে, আর এক বানর ওই যে মাঝখানে গাছের যে ফাড়াটা আছে আর মাঝখানে যে লাঠিগারে গুজাগারে, এটারে কি কয়? গুজা কয় বা লাঠিগা। এই যে গাছটারে ফেরে রাখার জন্য, সরিয়ে রাখার জন্য, যাতে করাত দিয়ে গাছটা ফাড়তে সুবিধা হয়। তো বানর একটা মাঝখানে বইছে, ও আর প্যান্ট শার্ট কিছু পরে নাই, জাঙ্গে টেঙ্গেও পরে নাই। মাঝখানে বসার পরে ওই বানরে ওই গাছের লাঠি ধরিয়া ওই গুজা ধরে, আমাদের আঞ্চলিক ভাষায় গুজা, এই গুজা ধরে টানতেছে। টানতে 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 বানরে যখন গুজা উড়ে ফেলেছে, গাছ ছিল সরানো, গাছ গেছে চেপে, বানরের সোনা বানো গেছে আটকে। অনেক বানরকে কাকু কাকু। যারা আজকে আমার রসুলের ইজ্জতের চাদর ধরে বান্দরামি করতেছ, আউলে ক্রামের ইজ্জতের চাদর ধরে বান্দরামি করতেছ, শোনো, আমার দেশে জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালাইতেছ, আমার দেশের সহজ সরল মুসলমানের ইমানকে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতেছ। শুনে রাখো, বানরের বান্দরামি বেশিক্ষণ সময় পর্যন্ত থাকে না। এই বানরের সোনা বানু যেমন আটকে গেছে, তোমাদের সোনা আমার সময় মতো আটকে যাবে। হাজিরিন, আমি অসুস্থ, হাই প্রেশারের মানুষ, হঠাৎ প্রেশার বাড়তি, মাথা ব্যথা। বেশি সময় আর নেব না, আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব মনের অজান্তে। শোনেন, বাইসে থাকলে তো আরো চালাইতে পারবো মেশিন, মরে গেলে তো মেশিন আজকেই শেষ। তাহলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ চলে আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
দেনা মাওলানা। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পুড়লেন না, ইয়ামান থেকে ফিরে আসতেছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম নিয়ে মদিনার উপকণ্ঠে দাঁড়ানো ছিলেন। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখি নাই। আল্লাহর খলিল আগুনের মধ্যে পড়েছিল। আল্লাহ কোরআনে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও। আমি আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখি নাই, কিন্তু আমি আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের আবু মুসলিম আল খাওলামিরে দেখছি। রে মুসলমান, আবু মুসলিম আল খাওলামি নবীর জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়েছিলেন, কিন্তু আগুন ধরে বাবা পোড়ায় নাই। রে সুন্নি মুসলমান, কলিজার মধ্যে সাহস রাখবেন। নবীর সম্মানে, নবীর তাজিমে, রসুলের জন্য জিহাদের ময়দানে গেলে মৃত্যু আমাদের হতে পারে, কিন্তু আমরা হব হজরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর রুহানি সন্তান। আমরা হব হজরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর রুহানি সন্তান। আমরা হব আশিক রসুলদের রুহানি সন্তান। আর আমরা হব দস্তে কারবালার শহীদ হয়ে যাওয়া ৭২ জন নবীর আশিকদের রুহানি সন্তান। আমরা হয়ে যাব আশঙ্কা আউলিয়া কেরামের রুহানি সন্তান। চিন্তার কোনো কারণ আমাদের থাকবে না। আমরা যাদের সোহবতে আসি দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। তাদের সোহবতে থাকার জন্য আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আওয়াজ তুলে চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের অনুরোধ, সময় দিতে পারবো না আসলে, শারীরিক অসুস্থতা, আসতে চাইছিলাম না। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বলেন, আজাদ ভাই তো খুব প্রিয় মানুষ আপনার, যদি না যান তো মনে ব্যথা পাবে। চিন্তা করলাম অসুস্থতার কি, ডাক্তার দেখি রওনা দিছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। শারীরিকভাবে অসুস্থতা সবসময় তো থাকে না, হঠাৎ এসে পড়ে। প্রতিদিন জার্নি, ঠান্ডা, এই সেই নানান কিচ্ছা কাহিনী। কোথা ঢাকার থেকে আজকের আউসকান্দি থেকে আবার ঢাকা, এই দৌড়াদৌড়িতে সারা বাংলাদেশ সফর করা লাগে। তো আজকের এই সম্মেলনে, এই সম্মেলন থেকে আমরা বলতে চাই, যারা আজকে আমার দিল্লির নিরীহ মানুষদেরকে যারা হত্যা করেছে, মানবতাকে যারা লুণ্ঠিত করেছে, ভুলণ্ঠিত করেছে, শুনুন, আমরা বাংলাদেশ সাম্প্রদায়িকতা আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দু সে মন্দিরে পূজা দিবে, মুসলমান বাধা দিবে না। মুসলমান মসজিদে আজান দিয়ে নামাজ পড়বে, হিন্দু বাধা দেবে। এটার নাম হলো অসাম্প্রদায়িকতা। আমরা বাংলাদেশে হিন্দুরা স্বাধীন মতো ব্যবসা করবে, চাকরি করবে, তারা আমার দেশের নাগরিক হিসেবে আমার মতোই সমান অধিকার সে পাবে। সেও যা পাবে আমু তা পাবো, আমু যা পাবো সেও তা পাবে। এটাই হলো অসাম্প্রদায়িকতা। আর যদি এর বিপরীত হয় তাহলে এটা হলো সাম্প্রদায়িকতা। কিন্তু দিল্লিতে যেই ঘটনা দেখলাম, এটা হয়ে গেছে এখন সাম্প্রদায়িকতা। ভারত থেকে এটা আমরা কখনোই আশা করি না। 40 কোটির দেশে, শুনুন, 40 কোটি মুসলমানের দেশ, আমরা আর মুসলমানরা 800 বছর শাসন করেছিল। কত বছর? 800 বছরে যদি আমাদের রাজা বাচ্চারা অসাম্প্রদায়িক না হতেন, যদি সাম্প্রদায়িকতাই থাকতেন, তাহলে এই 800 বছরে অন্য কোনো ধর্মের মানুষ এই উপমহাদেশে স্বাধীন মতো বসবাস করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেটি? আমরা মুসলমান সারা জীবন জুলুমবাজ না। আবার বলি, আমরা মুসলমানরা কখনো জুলুম করি নাই। রসুল আমাদেরকে জুলুম শিখান নাই, রসুল আমাদেরকে জুলুম শিখান নাই। তবে এটা সত্য, জুলুমের জিনজির ভেঙে দেওয়ার জন্যে আমরা মুসলমান যখন তলোয়ার ধরব, তখন বাতিল পালানোর রাস্তা খুঁজে পাবে না।